ছেলেটা আমাকে বলল যে আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসতাম, আমার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দরভাবে চলতেছিল, এত বেশি আমাদের ভিতরে কথা হতো যে আসমানে এত তারাও ছিল না। কিন্তু একটা কথা আছে না, যেখানে সবকিছু ঠিক চলতেছে ওইখানে কারো নজর লাগে, ঠিক তেমনটাই হলো। হঠাৎ ও আমাকে একদিন মেসেজ করলো, আমি আমার পরিবারকে কোনোভাবে তোমার কথা বলতে পারতেছি না, কিন্তু আমি ওকে বললাম যে একবার চেষ্টা করে দেখো, দেখবা সবকিছু ঠিক হবে। কিন্তু এর মধ্যেই ওর বাবা ওর জন্য একটা ছেলে ঠিক করে ফেলছে এবং তার সাথে নাকি তার এঙ্গেজমেন্ট পর্যন্ত হয়ে গেছে। কিন্তু ওরা আমি বারবার শুধু ফোন করে একটাই কথা বললাম যে একবার সাহস করে শুধু তুমি বলো। কিন্তু তখন সে আমাকে উত্তরও বলল যে এখন অনেক দেরি হয়ে গেছে, আমার দ্বারাই আর সম্ভব না। কিন্তু আমি তো হার মানতে পারতেছিলাম না। আমি সাথে সাথে চলে গেলাম ওর বাসার নিচে, শুধু ওকে একটা পলক দেখার জন্য, ওরে একটু বুঝানোর জন্য, কারণ ফোনে কোনো মতে কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না। দেন ওর সাথে যখন কথা হলো এবং ওরে আমি হাত জোর করে বললাম যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ একটাবার বোঝার চেষ্টা করো, আমরা দুজন একসাথে চলে যাই, নতুন করে সংসার শুরু করব। কিন্তু তখনও আমাকে বলল যে আমার পক্ষে সম্ভব না, প্লিজ প্রবলেম আর বাড়াইও না, যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তো আমাকে যেতে দাও। তখন নিজের ভিতরে কেমন চলতেছিল যেটা বুঝাতে পারবো না। যে মানুষটাকে এত বেশি ভালোবাসতাম সে আমাকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এই বিষয়টা আমি মানতে পারতেছিলাম না। বাট তখন আমার করারও কিছু ছিল না, বাস তাকে তার মতো ছেড়ে